এই দেবী মন্দিরেও বৈষ্ণবেরা আসে, কারণ এই নবদুর্গার ভিতরে একজন হচ্ছে ইনি কাত্যায়নী দেবী। এই কাত্যায়নী দেবী কেন না, যখন সতী দেহত্যাগ করেছিল তখন মহাদেব ক্রোধে মানে দেবীকে কোলে করে নিয়ে ক্রোধে নৃত্য করতে করতে যাচ্ছে, ক্রোধের আগে তখন পৃথিবী টলমল করছে। কেন মহাদেব তো মহাকাল, কাল আছে, কালের ওপরে মহাকাল হচ্ছে মানে মহাকালেশ্বর আছে না, তার নাম মহাকালের। এই মহাকাল তিনি নৃত্য করছে, তখন দেবতারা সব গেছে, প্রভু সর্বনাশ হয়ে গেছে। কার কাছে? বিষ্ণুর কাছে, ভগবানের কাছে। প্রভু রক্ষা করো, কেন ভোলানাথ প্রধান্বিত তার দেবী কোলেতে আছে, রক্ষা করো। এবার তো উনি কী করবে ঠিক নাই। তখন ভগবান সুদর্শন চক্র নিয়ে পৃথিবীতে এসে তখন ওই 51 খণ্ড করেছিল, কেউ বলে 52, কেউ 51। তাই এইখানে দেবীর কী পড়েছিল? চুল চুল কেশ, আর মায়ের আবির্ভাব হয়েছিল কেশ। তুমি বলবো এই চুল তো কোনো কিছু হয় না, তা কী করে আবির্ভাব হলো? তখনকার কোনো কোনো স্ত্রী পুরুষের দ্বারাই কোনো পুত্র হতো না। ব্রহ্মার কুমণ্ডল থেকে সনক সনন্দ সনাতন সনৎ কুমার, তারপরে মানুষ পুত্র হচ্ছে যে নারদ, তারপরে ব্রহ্মার মুখের থেকে সৃষ্টি, ব্রহ্মার নাসিকমলের থেকে বরাহদেবের সৃষ্টি, মানে সুকার রূপ। খালি দেখা যাচ্ছে তখনকার সময় এরকম ছিল না, তখন এরকমই সৃষ্টি। তারপরে সূর্যপুত্র কর্ণ, মা কুন্তি ছিল অত দূরে, দূরের থেকে সৃষ্টি করে মানে দিল, তাহলে সেরকম ক্ষমতা ছিল। কলিযুগে তো সেটা হবে না। যাই হোক, তো কী হয়েছিল, ভগবান সুদর্শন চক্রের দ্বারা 51 খণ্ড করেছিল। এখানে মায়ের কেশ চুল পড়েছিল, চুল পড়লে আবির্ভাব হয়েছিল। তো এখানে এই যে মায়ের আবির্ভাব কেন হলো, কোথায় হলো, কোথাও কেন হয়েছিল, কী ব্যাপারটা এবার বলছি। এই হরিদ্বারের থেকে আগে কঙ্খাল বলে একটা জায়গা আছে, গেছো? কেন সতীর বাড়ি যাওনি? এ মা, পার্বতীর বাড়ি যাওনি? তাহলে পার্বতীর বিনা আজ্ঞা তোমাদের বিয়েটি কী করে হলো? কী করে হলো? যাই হোক, ওই কঙ্খলে, সেইখানে হরিদ্বারের থেকে আগে কঙ্খলে দক্ষ রাজার বাড়ি। দক্ষ রাজা কে ছিলেন? পার্বতীর বাবা। সে প্রতাপশালী রাজা ছিলেন। দক্ষ রাজা, প্রজাপতি দক্ষ, এমনি না, ব্রহ্মার এই নখের থেকে সৃষ্টি হয়েছিল প্রজাপতি দক্ষ, এমনি না, ব্রহ্মার পুত্র। তাই এমন প্রতাপশালী আর পয়সা আর ধন ঐশ্বর্য ছিল, দেবতা পর্যন্ত। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করি, কেউ বলতে পারে না। আচ্ছা, ওই উনি যখন যজ্ঞ করতো চারিদিক দিয়ে, তখন তৎকালে ওই মানে দিব্য বিমান আসতো, তার মেশিন নেই, কিছু নেই, চলতা বিমান চলছে, রথ চলছে। তা তখনই সময় মোবাইল ছিল না, কিছু ছিল না। তারা কী দিয়ে নেমন্তন্ন করতো দেবলোকে? এইটা এখন কার কাছে জিজ্ঞাসা করি, কেউ বলতে পারে না। তারা হাজার হাজার লোক, হাজার হাজার বিমান আকাশে উড়িয়ে আসছে। তাহলে দক্ষ রাজা কী করি যে নেমন্তন্ন করতে? তাহলে একটা কলকাঠি নিশ্চয় একটা ছিল, কিছু শক্তি, ঐশ্বরিক শক্তি ছিল। তখনকার লোক, এই দেবতারা হোক বা অসুররা, কিছু স্মরণ করলে সেটা এসছে। হ্যাঁ, যদি কোনো দৈত্যদের মনে করতো, মনে মনে আর দৈত্য এসে আসে, যেমন অগাসুর, বগাসুর, পুতানাসুর, ওরা তো কংস তো তাদের এরকম মনে মনে ডেকেছিল, তারাই যে আছে। তো ওরকম একটা কিছু হবে নেমন্তন্ন। যাই হোক, এখন বিরাট যজ্ঞ হয়েছে। কোথায়? দক্ষ রাজা, প্রজাপতি দক্ষ রাজার বাড়ি বিরাট যজ্ঞ করেছে। যজ্ঞ করার পরে তখন দেখে যে ব্যাপার, আমার জামাই কোথায় গেল? এখন প্রথম যে পার্বতীর সঙ্গে বিয়ে, পার্বতী পছন্দ করেছে ভোলানাথে, পার্বতী জানে উনিকে, কিন্তু বাবার পছন্দ না। বাবার পছন্দ কেন? বাঘের ছাল পরে, তারপরে এই পর্যন্ত জামাই কাপড় পরে, তারপরে সাপ টাপ লটকিয়ে থাকে, ভূত প্রেম তার উদ্দেশ্য নিয়ে ঘোরাফেরা করে। হ্যাঁ, আমার
মেয়ে একমাত্র সতী দুর্গা দেবী। এ ঠিক আছে, ওই তারপরে এইভাবে তিনি পছন্দ না, কিন্তু বলে না বাবা আমি ওই ওই ভোলানাথকে বিয়ে করবো। কর, যখন পছন্দ করিস কর, কিন্তু বাবার ইচ্ছা নেই। তো একবার যজ্ঞ করেছে, যজ্ঞ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও এসছে, কিন্তু দেখলো ব্রহ্মা তো আমার একদিক দিয়ে পিতা, কৃষ্ণ চলো আমার মতো করিনি, কৃষ্ণও তিনিও তো অনাদিরাদি গোবিন্দ, তাকে সে আমার মাথা নত করবে, সে জগৎ পিতা, আর ব্রহ্মা সেও আমার পিতা, কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হচ্ছে ভোলানাথ আমার জামাই, সে কেন আমার মাথা নত করে? যত দেবতারা এসছে তারা সাষ্টাঙ্গে প্রণাম করেছে, কিন্তু উনি দাঁড়িয়ে আছে, উনি বিষ্ণুকে প্রণাম করে কিন্তু নত হয়নি। বলে আচ্ছা মানে খুব বেরিয়ে গেছিস জামাই তুই, ও দেখছি, কারণ অভিমান, দক্ষ প্রজাপতি অনেক পয়সাওয়ালা, অভিমান ঘন ঐশ্বর্য আছে, তাকে সম্মান করে সবাই। দেখবা যাদের বেশি সম্মান করে তাদের দেখবা একদম মনটা একেবারে মাথা উঁচু হয়ে যায়, তাই না? তো ব্যাপার হচ্ছে আমাদের গানেতে আছে সকলে সম্মান করিতে সকটি দেহ নাথ যথাযথ, মানে আমাকে সম্মান দেবে না, আমার কথা বলছে সকলে সম্মান করিতে সকটি, আমি যেন সকলকে সম্মান দিতে পারি আর আমি সকলকে মানে আদর করতে পারি, হ্যাঁ, তবে তো সকটি আমার সেই শক্তি যেন হয়। আমাকে কারো এ করতে হবে না, মাথা নত করতে হবে না, আমি যেন সকলের কাছে আদরীয় বা সম্মানীয় বা তাদের কাছে মাথা নত করতে পারি। তো এইভাবে মানে আছে গ্রন্থে। যাক, এখন কী হলো, তখন বললো ঠিক আছে তুই জামাই আমাকে প্রণাম করে তোকে আমি ডেকে দিচ্ছি। আবার একটা যজ্ঞ হয়েছে, বিশাল যজ্ঞ, সব চারিদিকে আকাশ বিমানে হাজার হাজার বিমান আসছে। পার্বতী জিজ্ঞাসা করছে প্রভু কৈলাসে আছে, প্রভু এসব হাজার হাজার সব বিমান কোথায় যাচ্ছে? উনি তো ধ্যান করে সবসময় ভগবানের, তো বলছে তোমার বাবার বাড়ি যাচ্ছে, তোমার বাবার বাড়ি যাচ্ছে, তা তোমাকে নেমন্তন্ন করি? বলে না, প্রভু এত যাচ্ছে আমাকে মন হচ্ছে আমি যাব, বলে আমার আজ্ঞা নেই, তুমি যেতে পারো। এরকম কথা বলছে, আমার আজ্ঞা নেই, আদেশ নেই, তুমি যেতে পারো। ঠিক আছে, এই আমি বারবার বলছি এক কথা, এখানে আসি, এখানে বস, এখানে বাচ্চাদের একটু শাসন করতে হবে, বসো এখানে বসো। আবার তখনই পার্বতী মনে মনে করছে বাবা এত বড় যজ্ঞ করছে আমার ভোলানাথকে, আমার প্রতিদেবকে বলিনি। তা বলেন না, আমার আজ্ঞা নেই, তুমি যেতে পারো, তোমার বাড়ি আমি তো মানা করতে পারিনি, তবে আমার আজ্ঞা নেই। এই বলতে বলতে বলছে আমি যাব, আমার আজ্ঞা নেই, তুমি যাও। এই বলতে বলতে উনি চলে গেলেন পার্বতী। এই যাওয়ার সঙ্গে সঙ্গে তখন পার্বতী তো চলে গেছে, এদিকে ওর মা মানে স্বামী হারা, তখন চার রিকোয়েস্ট করার পরে তারপরে দেখলো যে একে তো অভিমানী, খুব অহংকারী, একে আর মানুষের মাথা দেবো, ওর জন্য অভিমান না থাকে। দেখতে দেখতে সব ভোলানাথের ভগবানের ইচ্ছা, একটা ছাগল আছে, এই ছাগলের মুন্ড কাটিয়ে লাগিয়ে, মানুষের যদি ছাগলের মাথা লাগিয়ে তার দেখতে কেমন হয়, আর অভিমান থাকবে? ভ্যা ভ্যা করে যেরকম দেখতে, কি আর কুচ্ছিত একেবারে শরীর, মানুষের শরীর, এখন ছাগলের মাথা, এখন ফাঁসিয়ে দিয়েছে, জ্যান্ত হয়ে গেছে, কিন্তু আর সে অভিমান। এবার কী করলেন, সতীকে কোলে করে নিয়ে তিনি একদম উদ্গান নৃত্য করতে করতে আসছেন। এমন সময় বিষ্ণুর কাছে খবরগুলো, বিষ্ণু সুদর্শন চক্র নিয়ে, এমনভাবে সুদর্শন চক্রের ক্ষমতা, সুদর্শন চক্র ভগবানের স্বরূপ, সুদর্শন চক্রকে বলল যে যাও দেবীকে 51 খণ্ড করে দাও, কিন্তু যেন ভোলানাথ যেন জানতে না পারে যে আমার কোলের থেকে 51 খণ্ড করে দিয়েছে, ওই দেবী কোলেতে থাকবে, অথচ 51 খণ্ডই 51 জায়গায় চলে যাবে, এমন ক্ষমতা ভগবানের। তখন 51 খণ্ড করে দিলেন। এমন সময় ভগবান বিষ্ণু এসে সামনে দাঁড়ালেন, হে ভোলানাথ, বলে প্রভু আমার এখন ক্রোধ রাগ, এখন আমার বিশাল বেদনা,
তা বলছে তোমার বেদনা করার দরকার নেই তো, আমি এসে গেছি না, তোমার তোমার কোলেতে যে আছে না সে কেউ জ্ঞান্ত নেই, তার আবির্ভাব হয়ে গেছে। তার মানে আমি সুদর্শন চক্রের দ্বারাই 51 জায়গায় তোমার দেবীকে একটা দেবী তো 51 জায়গায় করেছি, তোমার 51 করে। সে কি তখন কি ধ্যান করে যাবে সত্যি যে কোলে আছে ওটা কেউ না, দেবী তো প্রকাশ করে দিয়েছে ভগবান। আমি অন্তর দৃষ্টিতে দেখে তখন গিয়ে 51 জায়গায় গেছে, এই জায়গায় করেছে দেবী নিজের চুল করি দেবীর আবির্ভাব হয়েছে। পরবর্তীকালে বলে না মা মেনে দিতে হবে, তুই যে করিও। তখন মা বলল, আর তখনই মায়ের কাছে এই শ্লোক শুনে মা খুশি হয়ে গেল। কী শ্লোক না, কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যায় অধীশ্বরী নন্দ গোপম সুতম দেবী প্রতিমে কুরুতে নমঃ। মাগো হে কাত্যায়নী মা, মহাযোগিন্যায় অধিষ্ঠাত্রী দেবী তুমি, কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যায় অধীশ্বরী নন্দ গোপম সুতম দেবী, যে নন্দের যে পুত্র আমরা গোয়ালি, তাই তোমার কাছে চাইছি কৃষ্ণকে আমরা প্রতিনিধি। বলে এতগুলো সব কৃষ্ণের সঙ্গে বিয়ে করবা? বলে হ্যাঁ। কেন করবা? বলে কেন, দেখো প্রতিপত্নী যেরকম এক জায়গায় মনের কথা বলতে পারে, অপরের সঙ্গে করতে পারে, আর নিজের প্রতি হলি যখন তখন আমি তার স্মরণ সেবা করবো, পুজো করবো, সব করবো। আচ্ছা তাই, ঠিক আছে তথাস্তু, তাই হবে যখন বলছো তোমরা। আমি শুনে খুব খুশি হয়েছি যে তোমরা ধন্যা দেবী, তোমরা ভাগ্যবতী। তোমরা হচ্ছে এত তোমাদের ভাগ্য, এত মন তোমাদের ভালো যে তোমরা কৃষ্ণকে পেরেছো, আর কৃষ্ণকে পাওয়ার জন্য তোমাদের লালসা, আর কোনো কিচ্ছু চাও না। তোমরা বলছো আমরা কিচ্ছু চাই না, আর তোমরা হচ্ছে মহাভাগ্যবতী। কেন? এই জগতে সবাই চায়, কিন্তু তোমরা কৃষ্ণকে প্রতি, যিনি অনাদিরাদি গোবিন্দকে চাচ্ছ। ঠিক আছে, আমি খুব খুশি তোমাদের। তবে কি এখন তো হবে না, কৃষ্ণ তো এখনও আসেনি, দেরি আছে। তা কৃষ্ণ যখন আসবে আর বেশি দিন লাগবে না, এসে যাবে। তোমার কৃষ্ণ যখন একটু বড় হবে, ওই বংশীবটে দিয়ে রাস করি তোমাদের ডেকে সবার মনোবাসনা পূর্ণ করে তোমাদের সঙ্গে প্রত্যেকের বিয়ে হয়ে আলিঙ্গন, চুম্বন, হাত ধরিয়ে নাচ গান বাজনা পবিত্র করানো। তো ওইখানে গিয়ে বংশীবটে গিয়ে ভগবান মনোবাসনা সবার পূর্ণ করে। ওই এক এক কৃষ্ণ আর এক এক গোপী, ওইখানে সব মহারাস। খালি মহারাসের কথা ওখানে গিয়ে বলবো, ঠিক আছে? এই হচ্ছে মায়ের কাহিনী। এই জন্যই বৈষ্ণবেরা এই মায়ের কাছে সবাই আসে। কাত্যায়নী মা, তুমি যেন আমার কৃষ্ণকে প্রতিরূপী মিলিয়ে দাও। হ্যাঁ, ছেলেরা বলবে যে আমার প্রতিরূপী মিলিয়ে দাও, মেয়েরাও বলবে প্রতিরূপী মিলিয়ে দেয়, আমার তো একটা করে প্রতি আছে, আবার একটা দরকার। বলে এ তো এই জগতের প্রতি, বলছে জগৎপতি পতির প্রতিনাং গুরুতে নমঃ। বলছে পতির প্রতি যিনি, আমার প্রতি, তার প্রতি, সবার প্রতি, জগতের প্রতি, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি, সব জগৎপতি শ্রীকৃষ্ণ ভগবান, তাকে যেন আমার প্রতিরূপী, তাহলে আমি তাকে ভালো আরাধনা করতে পারি।